হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, পজিটিভ আছেন, নিজের খেয়াল রাখছেন। আপনাদের সবাইকে আমার পরিবারের তরফ থেকে নতুন বছরের অনেক শুভকামনা। হ্যাপি নিউ ইয়ার। এই বছর মঙ্গলের, আপনাদের সবার যেন মঙ্গল হয়। আমি আমার ভগবানের কাছে প্রার্থনা করি, আমার ভগবান আপনাদের সমস্ত ইচ্ছা পূরণ করুক। আমি এখানে এসেছি একটা নতুন রিডিং নিয়ে। আজকে আপনার পার্টনার আপনাকে নিয়ে কি ভাবছে, যাদের পার্টনার কথা বলছে না, কন্ট্যাক্ট করছে না, আজ তার মনে আপনাকে নিয়ে কি চলছে, না আজ সে ব্যস্ত, আপনাকে সে ভুলে গেছে। চলুন দেখি। যেই এনার্জি আসুক না কেন, সবাইকে বলবো আপনাকে শুধু ধ্যান রাখতে হবে, সব কথা আপনার জন্য নয়, কারণ এটা জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়। পার্সোনাল রিডিংয়ের জন্য আমার নাম্বার 7501073657 মেসেজ করুন, তো প্লিজ কল করবেন না। চলুন দেখি আজকে আপনার পার্টনারের ফিলিং। অ্যাঞ্জেল, ডিভাইন, স্পিরিট গাইড, প্লিজ গাইড করুন আমার ভিউয়ার্স যার ব্যাপারে ভেবে এই রিডিং দেখছে। সে কি আজ তাকে মিস করছে? সে কি আজ আমার ভিউয়ার্সের ব্যাপারে ভাবছেন? তার মনে কি চলছে, কি রয়েছে তার এনার্জিতে? এছাড়াও লাইফের এনি কাইন্ড অফ প্রবলেম, মানি, হেলথ, কেরিয়ার অ্যান্ড রিলেশনশিপ, যে কোনো প্রবলেমে আমার নাম্বার 7501073657 যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আবার বলছি, প্লিজ কল করবেন না। তো চলুন দেখি আপনার পার্টনারের কি ফিলিংস। এর এনার্জি আপনার, এই এনার্জিটা আপনারও কিন্তু হতে পারে, পার্টনারেরও হতে পারে। এখানে দুজনেরই কিন্তু সেম একটা এনার্জি দেখা যাচ্ছে। হতে পারে আপনি আপনার পার্টনারকে সোশ্যাল মিডিয়াতে দেখছেন বা জানতে চেষ্টা করছেন সে এই নতুন বছর কিভাবে কাটাচ্ছেন, কি করছেন, আপডেট জানার চেষ্টা কিন্তু করছেন। আপনাদের মধ্যে কিছু মানুষ বলবেন না আমি এটা করছি না, তাহলে এসব কে করছে? আপনার সাথে জুড়ে থাকা ব্যক্তি তাহলে করছে। যার ব্যাপারে ভেবে এই রিডিং দেখছেন, মানে আপনার ওপর আপনার পার্টনারের নজর আছে। আপনি নিউ ইয়ারে কোথায় সেলিব্রেট করছেন, মানে আপনার পার্টনারের মনে হচ্ছে আপনি তাকে নিয়ে দুঃখী নেই, আপনি কারো না কারো সাথে সেলিব্রেট করছেন। আপনাদের মধ্যে কেউ যদি এমন কোনো পোস্ট দিয়েছেন কোথাও যাওয়ার বা নিউ ইয়ার সেলিব্রেট করার, সেটা দেখে এই ব্যক্তি উদাস হয়ে রয়েছেন, তার ভালো লাগেনি। আপনার পার্টনার আপনাকে নিয়ে অনেক বেশি জেলাস ফিল করছেন। আপনাকে খুশিতে দেখে, কনফিডেন্ট দেখে তাকে নিয়ে আপনার মধ্যে কোনো বিচার চলছে না, অ্যান্ড সেলফ লাভের এনার্জিতে আপনি রয়েছেন দেখে আপনার পার্টনার জেলাস ফিল করছেন, এমনটা কিন্তু দেখা যাচ্ছে। তাই আপনার পার্টনারের মধ্যে অনেক বেশি রাগ কিন্তু দেখা যাচ্ছে, অনেক বেশি রাগ কিন্তু আসছে। এর মনে হচ্ছে আপনার সাথে লড়াই বা ঝগড়া করার, আপনার পার্টনারের মনে আপনার সাথে লড়াই বা ঝগড়া করার ইচ্ছে জাগছে। আপনাকে প্রশ্ন করতে চাইছে। আপনার পার্টনার দেখছে আপনি তাকে অনেক বেশি ইগো দেখাচ্ছেন, এমন এনার্জিতে আপনার পার্টনার আপনাকে দেখছেন, যেখানে ইগোস্টিক অ্যান্ড পার্সোনালিটি আপনার অনেকটা হাই হয়ে গিয়েছে। আপনি অনেক প্রাইভেসি, মানে খুব প্রাউডলি, আপনাকে খুব প্রাউডলি তার মনে হচ্ছে, আপনার মধ্যে গর্ব বেড়ে গেছে বা অনেক বেশি নেগলেক্ট করছেন, প্র্যাকটিক্যাল হয়ে গেছেন, ইমোশনাল লেস হয়ে গেছেন আপনি। এই এনার্জি রয়েছে আপনার পার্টনারের। আপনার পার্সন দেখছে আপনি নিজের একটু বেশি খেয়াল রাখছেন। আপনার ড্রেসিং সেন্স,
চেঞ্জ হয়েছে, সেজে গুজে থাকছেন, শরীর চর্চা করছেন, আপনার মধ্যে গ্লো আসছে, সৌন্দর্য বাড়ছে। মেল ফিমেল দুজনের জন্যই বলছি, এই সব কিছুতে আপনার পার্টনারের আপত্তি রয়েছে, এই সব কিছুতে তার প্রবলেম হচ্ছে। আপনি মানুন বা নাই মানুন, এই সব কিছুতে তার আপত্তি রয়েছে। আজকাল আপনি কার জন্য এত সাজগোজ করছেন? আপনার হাজবেন্ড বা ওয়াইফ এইসব নিয়ে ইনসিকিউরিটি রয়েছে তার মনে। নো কন্ট্যাক্ট সিচুয়েশন আপনাদের মধ্যে দেখা যাচ্ছে। আপনার পার্টনার আপনার দিকে কেন ধ্যান দিচ্ছেন? কারণ কারেন্টলি অনেক কিছু থেকে ডিস্টার্ব হয়েছেন, সেটা ফ্যামিলি হতে পারে বা থার্ড পার্টি থেকেও হতে পারে। আপনার পার্টনার দুঃখিত আছে, তাই সে আপনার দিকে ধ্যান দিচ্ছেন। যদি তার জীবনে সব কিছু সঠিক চলতো তো আপনার দিকে নজর আসতো না তার। যদি এই ব্যক্তির মনে আপনি চলছেন তো সে আপনাকে ছেড়ে কিন্তু গেছেন, সেখানে কিছু না কিছু কমি আছে, তাই সে আপনাকে নিয়ে ভাবছেন। আপনার পার্টনার যেই সিচুয়েশনে আছে বা যেই ব্যক্তির সাথে আছে সেখানে সে দুঃখী, যেটা চেয়েছিল সেটা সে পায়নি, তাই সে ভাবছে তার ডিসিশন ভুল, সে ভুল মানুষকে চুজ করেছে আপনাকে ছেড়ে। এই কারণে সে আপনার দিকে দেখছেন, মেসেজ করার চেষ্টা করছেন বা মেসেজ করার চান্সেসও কিন্তু দেখা যাচ্ছে এখানে। হতে পারে আপনাদের মধ্যে কারো অলরেডি মেসেজ রিসিভ হয়েছে। কিছু মানুষের জন্য লং ডিস্টেন্স রিলেশনশিপ দেখা যাচ্ছে, দূরে কোথাও থাকেন বা কান্ট্রি আলাদা। এটাও হতে পারে আপনারা ইন্ডিয়ার বাইরে থাকেন বা আপনারা দুজনেই ইন্ডিয়ার বাইরে থাকেন। আজকের এনার্জিতে এমনটা কিন্তু দেখা যাচ্ছে। হয়তো পাস্টের কথা অনেক বেশি ভাবছেন বা আপনার পার্টনার পুরনো লড়াই ঝগড়া ফাইট আর্গুমেন্ট ব্রেকআপের সিচুয়েশন অনেক বেশি ভাবছেন। আপনাকে নিয়ে নেগেটিভ না, আপনাকে নিয়ে সে নেগেটিভ নয়, কিন্তু আপনার সাথে সে যেই নেগেটিভ সিচুয়েশন হয়েছিল সেটা আপনার সাইড থেকে হোক বা তার সাইড থেকে হোক, এই ব্যক্তি সেই ব্যাপারে অনেক বেশি কিন্তু ভাবছেন। যদি এই ব্যক্তি কোনোভাবে আপনাকে চিটিং করেছে, ছল করেছে বা হঠাৎ করে নো কন্ট্যাক্ট আপনার সাথে কথা বলা বন্ধ করেছে বা হঠাৎ করে ডিসিশন নিয়েছে সে আর আপনার সাথে কথা বলবে না বলে এই রিলেশনশিপে আর থাকবে না, ব্রেকআপের সময় কি হয়েছিল সেই সব কথা এখন সে ভাবছে। এই ব্যক্তির কারণেই যেই দুঃখ আপনি পেয়েছেন বা এখন তার নিজের জীবনে পড়ছে, এই কারণে সে নিজের ভুল দেখতে পাচ্ছেন। ক্ষমা চাওয়ার ভাবনা তার মধ্যে রিপ্লেটও কিন্তু হচ্ছে, তবে ডাইরেক্টলি ক্ষমা চাচ্ছে না, মনে মনে ক্ষমা চাইছে দেখা যাচ্ছে। আপনাকে ছেড়ে যাওয়া বা আপনাকে ছেড়ে আগে এগিয়ে যাওয়ার যে ডিসিশন নিয়েছিল সেই ব্যাপারে ক্ষমা চাইছে। ইউনিভার্স মিলিয়েছে আপনাদেরকে, আপনাদের কর্ম আপনাদের এক করেছে, আবার আলাদাও করেছে, কারণ কোনো না কোনো কার্মিক তো কিছু রয়েছে। আপনারা এক সময় কোনো কার্মিক সিচুয়েশনের জন্য সেপারেশনে আছেন, আপনারা এই সময় কিন্তু কোনো কার্মিক সিচুয়েশনের জন্য সেপারেশনে আছেন বা ইউনিভার্স কিছু না কিছু আপনাদের শেখানোর চেষ্টা করছে। এছাড়া আপনার পার্টনার এই রিলেশনশিপ নিয়ে ক্ল্যারিটি আনার চেষ্টা করছে। আপনাদের দুজনকেই কেন মিলানো হয়েছে, আর আপনার পার্টনারকে এটা বোঝানো হচ্ছে আপনার মতো মানুষ সে দ্বিতীয়বার পাবে না। আপনারা দুজনে একে অপরের জন্য তৈরি। এই বছর আপনার ভাগ্যেরও কিন্তু পরিবর্তন হবে। যেই দুঃখ কষ্ট আপনি দেখছিলেন নিজের পাস্ট লাইফের কর্মের জন্য, আপনি কিন্তু এই দুঃখ কষ্টটা দেখেছিলেন, এই জন্মের কর্মের জন্য বা সেই কর্ম আপনার ব্যালেন্স হতে চলেছে বা হয়ে গিয়েছে।
এখন ভালো কর্মের রেজাল্ট কিন্তু আপনি পেতে চলেছেন। ক্ল্যারিটি পাওয়া বা কথা বলা, কমিউনিকেট হওয়া বা নিজের সোলমেটের সাথে দেখা হচ্ছে আপনার। এই ব্যক্তি এই বছর আপনাকে ক্ল্যারিটি নিশ্চয়ই দেবে। কথা তখন হবে যখন আপনারা নিজের কর্মা ব্যালেন্স করে ফেলবেন। এখন হতে পারে আপনি নিজের ইনার ওয়ার্ক করে নিজের কর্মকে ব্যালেন্স করে নিয়েছেন, কিন্তু আপনার সাথে জড়িত আপনার পার্টনার নিজের কর্মাকে কিন্তু ব্যালেন্স করেনি, তাই কষ্ট আপনিও পাচ্ছেন, কারণ আপনারা জুড়ে আছেন। স্বামীর প্রবলেম হলে অটোমেটিক স্ত্রীর প্রবলেম হয়, স্ত্রীকে সেই প্রবলেম ফেস করতে হয়। আপনাদের মধ্যেও কিছু মানুষ হতে পারেন সেম জেন্ডার রিলেশনশিপে রয়েছেন। আপনাদের মধ্যে কিছু মানুষ এমনও দেখা যাচ্ছে যারা সেম জেন্ডারের কিন্তু রিলেশনশিপে আছেন। আপনার পার্টনার অ্যাকশন নেওয়ার দিকে কিন্তু এগোচ্ছেন। অ্যাকশন কার্মিক নেবেন। অ্যাকশন কিন্তু সে কার দিকে মানে সে অ্যাকশন কিন্তু অলরেডি নেবেন, কিন্তু কিছু কার্মিক সিচুয়েশনে কিন্তু দেখা যাচ্ছে সে পুরনো ব্যক্তি যাকে সে ছেড়ে আগে এগোনোর চেষ্টা করছেন বা এগিয়ে গেছেন, যার থেকে সে দূরত্ব বানিয়ে নিয়েছেন, সম্পর্কটা খতম করে নিয়েছেন, নো কন্ট্যাক্ট সিচুয়েশন বানিয়েছেন, সেপারেশনে চলে গিয়েছেন, সেই হাজবেন্ড বা ওয়াইফ হলেও হতে পারে, বা এই ব্যক্তিকে আপনি অনেক টাইম থেকে জানেন। আপনাদের মধ্যে বয়সের গ্যাপও হতে পারে 6 থেকে 7 বছরের গ্যাপ, কিছু কিছু মানুষের জন্য 9 বছরেরও গ্যাপ দেখা যাচ্ছে। এটা ছাড়াও এই কানেকশানের পাস্ট লাইফের কিছু কানেকশানও আছে। পাস্ট লাইফের কানেকশন আপনাদের কিন্তু ঠিক ছিল না, তবে কিছু সিচুয়েশনের জন্য আপনাদের আলাদা হতে হয়েছে। পাস্ট লাইফেও আপনাদের বিয়ে কিন্তু হয়নি, প্রেম অনেক ছিল। এই ব্যক্তি বা আপনি দুজনের মধ্যে কেউ এই সম্পর্কটা ভেঙে আগে এগিয়ে গিয়েছেন। যদি আপনারা পাস্ট লাইফ রিগ্রেশন করেন তাহলে এই সমস্ত কিছু জানতে পারবেন। এটাও হতে পারে আপনার পার্সন আপনাকে ছেড়ে কোনো এক্সের সাথে চলে গিয়েছেন, কোনো নতুন পার্সেন্টের কাছে কিন্তু সে যায়নি। আপনার পার্টনার একদিকে ভাবছে আপনি অনেক বেশি হেল্পফুল, আপনি তার অনেক সাহায্য করেছেন, আপনার নেচার হতে পারে মানুষের সাহায্য করা, আপনি অনেক বেশি চ্যারিটি করার মানুষ হতে পারেন। এই সম্পর্কের জন্য আপনি অনেক কিছু করেছেন, এই সম্পর্ককে ব্যালেন্স করার জন্য নিজেকে পাল্টেছেন, নিজের বিহেভিয়ার চেঞ্জ করেছেন, কখনো কোনো কিছুর জন্য মানা করেননি। নিজের ফ্যামিলিকে আপনি যতটা সাপোর্ট করছেন সেম ইকুয়ালার আপনি সেমভাবে আপনি সাপোর্ট আপনি এই ব্যক্তিকেও কিন্তু দিয়েছেন। যদি আপনি ম্যারিড হন তো সেম সাপোর্ট সেম প্রেম নিজের ইনলয়ের সাথেও কিন্তু দিয়েছেন, সেম খুশি তাকে দেওয়ারও চেষ্টা করেছেন। আপনার পার্সন এসব ভেবে কষ্ট পাচ্ছেন। প্রতি বছরই হয়তো নতুন বছরে আপনি মানুষকে কিছু দান করেন, কোনো চ্যারিটি করেন, এই সব কথা আপনার পার্টনারের মনে পড়ছে আর সে এসব কথা ভাবছে। আপনি আপনার পার্টনারকে কিছু গিফট দিয়েছেন, কিছু সাহায্য করেছেন, এসব আপনার পার্টনার ভাবছে। তবে আপনার পার্টনার নিজের ইচ্ছাকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকেন। কিছু মানুষ থাকে যারা অন্যকে খুশি করতে চান, পয়সা কামিয়ে সবাইকে খুশি রাখতে চান, ফ্যামিলির জন্য করেন বা ঘরের জন্য করেন। কিছু আবার মানুষ রয়েছে যে তার টাকা কামিয়ে সে নিজের লাক্সারি চায়, নিজের জন্য কিছু করতে চায়। তো এখানে কিন্তু দেখা যাচ্ছে আপনার পার্টনারও কিন্তু সেম, সে নিজের শখ পূরণ করতে চায়, নিজের ব্যাপারে আগে ভাবে। যদি এর কাছে পয়সা আসে তো নিজের জন্য আগে কিছু কিনবে, এরপরে অন্য কারোর জন্য ভাববে। কিন্তু আপনার স্বভাব এর থেকে আলাদা দেখা যাচ্ছে, এবং আপনার পার্টনার আপনাকে অনেক বেশি হ্যাপি অ্যান্ড খুশিও কিন্তু দেখছেন। আপনার মধ্যে কোনো কষ্ট কিন্তু সে দেখছেন না। সে ভাবছে আপনি টেনশন ফ্রি হয়ে রয়েছেন। সে ভাবছে আপনি থাকা না থাকা সে ভাবছে তার থাকা না থাকা আপনার কাছে কিছু আসে যায় না। তো সত্যি কি আসে যায় না? একদমই নয়।
আপনার মনে কিন্তু তার থাকা না থাকা কিছু আসে যায়, তবে আপনি চাইছেন একে ভুলে যেতে, তবে আপনি চাইছেন নিজেকে হিল করতে, সামনে এগিয়ে যেতে। এটাই আপনার পার্সেন্টের রাগের কারণ। সে আপনার সাথে লড়াই করতে চাচ্ছে, আপনার সাথে ঝগড়া করতে চাচ্ছে, আপনার সাথে কিছু কথা বলতে চাইছে, কেন আপনি পরিবর্তন হয়ে গেছেন এসব দেখে অনেক সে রেগে যাচ্ছেন। তো কেমন লাগলো এই রিডিং জানাতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো রিডিংয়ে। রাধে রাধে।